কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম ও নারায়ণ রাম। ঠাকুর বলছেন, সত্যিকারের যে ধর্ম তা দর্পণের মতো স্বচ্ছ। দর্পণে যেমন সবাই নিজের নিজের মুখ দেখতে পায়, তেমনি বিশ্বের যাবতীয় যা কিছু তার রূপকে, সকল বস্তুর বস্তুত্বকে জানিয়ে দেওয়াই হচ্ছে ধর্ম বা আধ্যাত্মিকতার কাজ। তাই ধর্ম কখনো গণ্ডির মধ্যে আবদ্ধ হতে পারে না। সূর্যের আলো যেমন পৃথিবীময় ছড়িয়ে আছে, সবাইকে বাঁচিয়ে রেখেছে, ধর্মও তেমনি সকলের কল্যাণের জন্য সবার বেলাতেই সমভাবে প্রযোজ্য। মাটির উপরে কোথাও মরুভূমি, কোথাও বা জলাশয়, নালা ডোবা, আরও কত কী, অথচ সেই মাটির নিচে স্বচ্ছ জল আপন গতিতে প্রবাহিত হয়ে জীব জগৎকে বাঁচিয়ে রেখেছে। সহজ গতিতে আপন সুরে গোপনে সে তার কাজ করে যাচ্ছে। সাগরের ঢেউয়ের মতো সে হইচই করে না, ঝড়ের বেগে সে চলে না, তাই এমনি কিছু বোঝাও যায় না। কিন্তু ঝড় সাময়িক আর জলধারা চিরপ্রবাহিত। আধ্যাত্মিকতা বা ধর্মও জলের মতো গোপনে আপন সুরে প্রবাহিত। এটা মুষ্টিমেয়ের জন্য নয়, গোষ্ঠীর জন্য। অনন্ত জগতের সুরের সাথে এটা যুক্ত, এর আলো সুদূর প্রসারিত। তোমাদের নীতি তাই বিরাট নীতি। বৈষ্ণব, শাক্ত, মুসলমান, খ্রিস্টান, সবার সব কিছু নিয়েই ধর্ম। এখানে কোনো ভেদাভেদ নাই, মতানৈক্য নেই। তোমাদের যে ধর্ম বা নীতি তা হচ্ছে ব্রহ্মনীতি, সূর্যের নীতি, বিরাট নীতি। সকল নীতি ও ধর্মের সাথেই তা যুক্ত। এই নীতি সব কিছু দেখিয়ে দেয়, জানিয়ে দেয়, বুঝিয়ে দেয়। নিজের রূপকে স্বরূপে আনে। কেন এসেছো, কোথা থেকে এসেছো, কোথায় যাবে, সব কিছুই জানিয়ে দেবে প্রকৃতির এই স্বচ্ছ নীতি। বিশ্বের আদি অন্ত সব কিছুর সমাধান আছে এই নীতিতে। বিরাটের সেই বিরাট নীতিতেই তোমরা নিজেদের সঁপে দিয়ে নিজের স্বরূপকে জানার ইচ্ছায় এগিয়ে যাচ্ছ জানতে জানতে। এটা হলো এমন এক নীতি যা সব কিছু তোমাদের সামনে ধরে দেয়। তাই কোনো নামানামিতে এটা শেষ করা যায় না। এর নাম আছে, আবার নেই। এর মাঝে সব কিছু আছে, আবার কিছুই নেই। আজ এই থাক। রাম ও নারায়ণ রাম। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের আরও দুটো চ্যানেল আছে, সেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয়। সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাম ও নারায়ণ রাম।